এবারে লন্ডন ভ্রমণে আমি গিয়েছিলাম টেমস নদীতে ফেরি রাইড করতে। এই ভিডিওতে আপনারা দেখবেন আমার সেই ফেরি রাইডের অসাধারণ অভিজ্ঞতা। আমি এখন আছি ওয়েস্টমিনস্টার প্যালেসে। এই যে ঘড়ি দেখতে পাচ্ছেন এর নাম বিগ বেন। এই ঘড়িটি কিন্তু লন্ডনের হিস্ট্রিতে খুবই বিখ্যাত। দূর থেকে দেখতে পাচ্ছেন বিখ্যাত লন্ডন আই। লন্ডনের রাস্তায় হঠাৎ চোখে পড়ল রিক্সা। এটা মূলত ট্যুরিস্টদের জন্য। এখানে প্রাইসলেস দেওয়া আছে। এখানকার ভাড়া অনুযায়ী আপনি রিক্সা করে লন্ডন শহর ঘুরতে পারবেন। এই ওয়েস্টমিনস্টার প্যালেস মূলত লন্ডনের পার্লামেন্ট হাউস, অর্থাৎ এখানে লন্ডনের সব এমপিরা বসে তাদের আইন প্রণয়ন করে। এটা কিন্তু লন্ডনের একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট। প্রতিদিন অনেক টুরিস্ট আসে এখানে একটি ছবি তুলতে। এখন আমি চলে আসলাম ওয়েস্টমিনস্টার পায়ারে। এখান থেকে আমার টেমস নদীর ফেরি রাইড হবে। এখানে বোর্ডিং পয়েন্টের ইনস্ট্রাকশনগুলো আছে। আমি যেহেতু লন্ডন টাওয়ার এবং গ্রিনউইচ দেখব, তাই আমার গেট নাম্বার এ। আমি এখন সেই গেট এর দিকে যাচ্ছি। এই ওয়েস্টমিনস্টার পায়ার থেকে লন্ডনের ফেরি রাইডগুলো শুরু হয়। এছাড়াও আর কয়েকটি পায়ার আছে যেখানে লন্ডনের ফেরিগুলো থামে এবং তাদের যাত্রী তোলে। আমাদের ফেরি চলে এসেছে। এই ওয়েস্টমিনস্টার পায়ার থেকে লন্ডনের টাওয়ার ব্রিজ পর্যন্ত আমার ওয়ান ওয়ে ফেয়ার হচ্ছে 14 পাউন্ড। ফেরির ভিতরে ঢোকার পরেই খুব সুন্দর একটি ফুড জোন। এখানে আপনি চাইলে পে করে যে কোনো কিছু খেতে পারেন। আর এই সাইডটা হচ্ছে নিচের ডেক। এখান থেকে আপনি চাইলে বসে বসেও লন্ডনের টেমস নদীর ভিউ উপভোগ করতে পারবেন। তবে আমার ইচ্ছা উপরের ফ্লোর থেকে লন্ডনের টেমস নদীর ভিউ দেখা, তাই আমি উপরের ডেকে চলে যাচ্ছি। এই পায়ার থেকে বেশ কিছু যাত্রী উঠে পড়ল, এর মধ্যে আমিও একজন। দূর থেকে দেখতে পাচ্ছেন ওয়েস্টমিনস্টার প্যালেস এবং বিগ বেন। আর এই ব্রিজটি ওয়েস্টমিনস্টার ব্রিজ নামে পরিচিত।
লন্ডন আইয়ের পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটা লন্ডনের ম্যারিয়ট হোটেল। আমরা এখন লন্ডন আইয়ের পায়ারে চলে এসেছি। এখান থেকে হয়তো কিছু যাত্রী উঠবে। এই লন্ডন আই থেকে আপনি পুরো লন্ডন শহরের একটি বার্ডস আই ভিউ পাবেন। আমাদের ফেরি ছেড়ে দিল। শুরু হলো আমাদের টেমস নদীর যাত্রা। আমরা একটি একটি করে ব্রিজ পার হচ্ছিলাম আর চারপাশ দিয়ে লন্ডনের ভিউ উপভোগ করছিলাম। লন্ডনের টেমস নদীর এই ফেরি রাইডে আপনি দেখবেন টেমস নদীর দুই ধারে লন্ডনের সৌন্দর্য। এখানে যেমন প্রাচীনকালের অনেক ঐতিহাসিক বিল্ডিং পাবেন, ঠিক তেমনি লন্ডনের আধুনিক স্কাইস্ক্র্যাপারগুলো দেখতে পাবেন। ফেরিটা যখন এই ব্রিজগুলো নিচ দিয়ে যায় তখন এক অন্যরকম ভালো লাগা কাজ করে। চারপাশে আর অনেক ফেরি দেখা যাচ্ছে। আপনি যদি লন্ডনে বেড়াতে আসেন তাহলে এই ফেরি রাইডটি অবশ্যই করবেন। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে। আমি এই সময়টাই এই ফেরি রাইডের জন্য বেছে নিয়েছিলাম, কারণ এখানে সকালে এবং সন্ধ্যার দুটো সৌন্দর্যই একসাথে উপভোগ করা যাবে। সন্ধ্যা হওয়াতে সব বিল্ডিংয়ের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে সেন্ট পল ক্যাথেড্রালের ডোম। এক পাশে সেন্ট পল ক্যাথেড্রালের ডোম এবং অন্য পাশে লন্ডনের স্কাইস্ক্র্যাপার্স। এটাই লন্ডনের বিউটি। এই সাইড থেকে দি শার্ড দেখা যাচ্ছে, যেটা লন্ডনের এখন পর্যন্ত সবথেকে উঁচু বিল্ডিং।
দূর থেকে স্কাই গার্ডেনের বিল্ডিংটি দেখা যাচ্ছে। আর ওই যে দি শার্ড। আস্তে আস্তে আমরা দি টাওয়ার ব্রিজের কাছে চলে আসছি। দূর থেকে আমি টাওয়ার ব্রিজ দেখতে পাচ্ছি। আপনারা পাচ্ছেন কি? পারলে কমেন্টে জানান। এই বিল্ডিংটির উপরে কিন্তু স্কাই গার্ডেন, যেটা আমি আপনাদেরকে আগের পর্বে দেখিয়েছিলাম। গধূলি বেলায় লন্ডনের টেমস নদীর সৌন্দর্য অন্যরকম। এই নদীতে কোনো ময়লা নেই, কোনো চিপসের প্যাকেট নেই, কোনো ডাবের খোসা নেই, কিচ্ছু নেই। আমরা ধীরে ধীরে টাওয়ার ব্রিজের কাছে যাচ্ছি। এটাই আমাদের আজকের ফেরি রাইডের শেষ গন্তব্য। এই পাশে দেখা যাচ্ছে টাওয়ার অফ লন্ডন, যেখানে পৃথিবীর বিখ্যাত কোহিনূর হীরাটি সংরক্ষিত আছে। এর আগে আমি দূর থেকে এই টাওয়ার ব্রিজটি দেখে গিয়েছিলাম। এবার যে এই টাওয়ার ব্রিজে এত কাছে আসতে পারবো তা ভাবিনি। কাছে থেকে টাওয়ার ব্রিজ দেখতে খুব ভালো লাগছে। ওই যে দি টাওয়ার অফ লন্ডন। এক পাশে টাওয়ার অফ লন্ডন আর আরেক পাশে লন্ডনের স্কাই স্ক্যাপার্স। এটাই লন্ডনের বিউটি। লন্ডনের টেমস নদীতে ফেরি রাইডের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ব্লগে।